দর্শক, আজকে দুটি খবর। একটা হচ্ছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হঠাৎ করেই অনেকের খোঁজ খবর আছে, কিন্তু আওয়ামী লীগের দ্বিতীয় প্রধান এই নেতার কোনো খোঁজ খবর নেই। তার বিষয়ে সরকার আজকে কথা বলেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা। আর একটা আওয়ামী লীগের জুনিয়র, তিনি সমালোচিত, বিতর্কিত, আলোচিত। জুনিয়র হলো বেশ, তার নামটা অনেক দিন থেকেই সবাই জানে, আলোচনায় আছে। তার একটা বক্তব্য দেখছি, দোয়া করবেন ভাই, বোবা হয়ে আছি, পলক, এই শিরোনামে। দেখ, আমরা একজন সিনিয়র, আওয়ামী লীগের একজন সিনিয়র আর একজন জুনিয়র, দুজনের কথাই বলবো, কারণ তাদের ব্যাপারে জনগণের আগ্রহ আছে, তারা কি করছেন, কোথায় আছেন। তবে ওবায়দুল কাদের কোথায় আছেন এখনো পর্যন্ত কিন্তু কেউ জানে না। শেখ হাসিনার অবস্থান মোটামুটি চিহ্নিত হয়েছে, যে তিনি দিল্লির কোন এলাকায় আছেন, কিভাবে তার সময় কাটছে। কিন্তু ওবায়দুল কাদের স্বয়ং বোধহয় শেখ হাসিনাও জানে না, কারণ শেখ হাসিনাও তাকে ত্যাগ করেছেন বলে পত্রিকার খবরের প্রকাশ। গুরুত্বপূর্ণ বিষয় হলো 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর বা শেখ হাসিনার পতনের পর আরও 3 মাস তিনি দেশে ছিলেন। সীমান্ত এলাকার বিভিন্ন জায়গায় খুবই নিরাপদে ছিলেন, আরাম আয়েশে ছিলেন। তারপরে কোনো একটা সংস্থা তাকে পার করে দেয়। এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে যে কারা তাকে পার করে নিয়ে গেল। অনেকে বলছেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থা সরকারের সাথে বিশেষ সমঝোতার মাধ্যমে এটা করেছে, অথবা নাও করে থাকতে পারে, কিন্তু তাকে নিয়ে সেই রহস্য শেষ হচ্ছে না। সেই রহস্যের কথাটা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন আকারে এসছে। তখন বলা হচ্ছে যে উপদেষ্টা বলছেন যে ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়টি সরকার জানতো না, জানলে তাকে গ্রেপ্তার করা হতো। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের মনোবল আগে থেকে বেড়েছে, তবে সময় লাগবে পুরোদমে কাজ করতে। পুলিশের যারা পালিয়েছেন তারা আমাদের কাছে অপরাধী, তাদের পাওয়া গেলেই ব্যবস্থা। যাই হোক, এখন যেটা বলা হচ্ছে যে তিনি আওয়ামী লীগ পতনের পর 3 মাস 5 দিন দেশেই লুকাই ছিল। তারপর গত 8ই নভেম্বর মেঘালয়ের রাজধানী শিলং হয়ে তিনি কলকাতায় পালিয়ে গেছে। অদ্ভুত ব্যাপার, এটা কি পারে এইভাবে? আচ্ছা, এখন আসেন এক জুনিয়র আওয়ামী লীগের কাহিনী শুনি। তার অবস্থা কি? তিনি আটক হয়েছেন এবং তিনি বিমানবন্দর থেকে আটক হয়েছেন। তিনি দেশের বাইরে চলে যাচ্ছিলেন 6ই আগস্ট শেখ হাসিনা পতনের পর, কিন্তু বিমানবন্দরে তিনি পুলিশের হাতে আটক হন। এখন তাকে সহ 16 জন সাবেক মন্ত্রী, এমপি, বিচারপতি, রাজনীতিবিদ, তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে সকাল 10টায় পিজন ভ্যানে করে তাদেরকে ট্রাইব্যুনালে আনা হয়। এই সময় উপস্থিত সাংবাদিকরা সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কেমন আছেন জিজ্ঞাসা করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পিজন ভ্যানের ভিতর থেকে পলক বলেন, দোয়া করবেন ভাই, বোবা হয়ে আছি ভাই, বোবা। এই হচ্ছে অবস্থা। আগে তারা কথা বলতেন, এখন তারা কথা বলতে পারছেন না, বোবা হয়ে আছেন, স্বাভাবিকভাবে কাস্টডিতে আছেন। আর যদি তারা কথাও বলেন বেশি, সেটাও হয়তো তাদের জন্য ভালো হবে না, তার পরিণতি হয়তো সেই কারণেই তারা চুপ হয়ে আছেন। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।